সাঁকোয়াছড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে কালাখাম্বা এবং মল্লিক সভা এলাকায় বাসিন্দাদের প্রায় প্রতি রাতেই ৫০ থেকে ৭০টি হাতির দলের মধ্যে থেকে ১০ থেকে ১২টি হাতি ওই এলাকায় ঢুকে পড়ে। কয়েক হেক্টর ধান চাষের জমিও ক্ষতির মুখে পড়েছে। মূলত ধানের শীষে কচি ফলন খেতেই এলাকায় ঢুকছে বলে সেখানকার মানুষের অনুমান। কৃষকদের দাবি লক্ষাধিক টাকার বেশি ক্ষতি হয়েছে, তবে ধান পাকলে সমস্যা আরও বাড়বে। এলাকার জমির চাষবাদ করেই সংসার চালান সেখানকার বাসিন্দারা। তাদের কৃষকদের দাবি বন দফতরে ক্ষতিপূরণের টাকাও সঠিকভাবে পাওয়া যায় না এবং পেলেও তার সময় সাপেক্ষ। এদিকে বন দফতরের পক্ষ থেকে রাতে হাতি তাড়াতে গঠন করা হয়েছে কুইক রেসপন্স টিম। তারই আপাতত ফসল রক্ষার্থে ধানের জমিতে বাজি পটকা ফাটিয়ে, সাইরেন বাজিয়ে বা আলো জ্বালিয়ে হাতি তাড়াচ্ছেন। কালাখাম্বা এলাকার কৃষক মিঠু রায় বলেন, একটানা ৫ দিন থেকে ধান চাষের জমিতে ঢুকে হাতির দল তাণ্ডব চালাচ্ছে। ফসল নষ্ট করে তছনছ করে দিয়েছে, কিন্তু হাতির দলকে আটকানো যাচ্ছে না। এমনকি রাতে বন দপ্তরের কর্মীদেরকেও সঠিক সময় পাওয়া যায় না। তবে এতে বনকর্মীদের যুক্তি, হাতির গতিবিধি নিয়ন্ত্রণ করা যথেষ্ট চাপের, কারণ হাতি কখন জঙ্গলে থাকবে এবং কোন দিকে যাবে তা হাতির দলের সদস্যরাই ঠিক করে। গতিবিধি যেমন নিয়ন্ত্রণ করা যায় না, তেমনি লোকালয়ে বেরিয়ে গেলে ড্রাইভ করে জঙ্গলমুখী করা ছাড়া উপায় থাকে না। বন দপ্তরকে সঠিক সময়ে খবর দিলে ড্রাইভ করতেও সুবিধা হয়। এর মধ্যে আবার রাতের অন্ধকারে জঙ্গল থেকে লোকালয়ে বের হয়ে যাওয়ার পর দিনের আলো ফুটে গেলে হাতির দলকে ড্রাইভ করে জঙ্গলে ফেরাতেও চাপের হয়ে দাঁড়ায় বলে দাবি করেছেন বনকর্মীরা। স্থানীয় কৃষক তথা সাঁকোয়াছড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য শ্যামল রায় বলেন, হাতির হানায় ধান ক্ষেত প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে, যার ক্ষতিপূরণ দিলেও কৃষকদের ফসলের টাকা উঠবে না। হাতি লোকালয়ে ধান খেতে জমির উপরে বন দপ্তরকে জানানো হয়, কিন্তু ক্ষতি করে হাতির দল জঙ্গলে ফিরলেও অনেক সময় বনকর্মীরা সেই রাত জেগে টাওয়ারে জেগে পাহারা দেওয়ার পরেও আশঙ্কা যেমন থেকেও যায়, তেমন ক্ষতির মুখোমুখি হচ্ছেন কৃষকরা। এর ওপরও বন দফতরে আরো গুরুত্ব দেওয়া উচিত বলে তারা মনে করছেন। হাতির দল বলতে 40টা মতন হাতি আছে, 40-45টা মতন আছে। কখনো 15টা বাইরে হতেছে, কখনো 10টা, কখনো 5টা, কখনো 3টা। মানে এক দল যাইতেছে আর এক দল আসতেছে। আর ক্ষতি তো কথা কি বলবো, টোটাল এই এরিয়ায় ধরে নাও এখানে 20 বিঘা ধান আছে, তার মধ্যে অলরেডি দেখতেই পাচ্ছেন 6 বিঘা 7 বিঘা মতন চলে গেছে। এখন বাকি যেগুলো আছে এগুলো আমাদের তো বেশি না, আমাদের 4 বিঘা মতন আছে, তার মধ্যে 1 বিঘা শেষ। এখন বাকি যেটুকু আছে এটুকু দেখাশোনা করতেছি, আমরা ডিউটি করতেছি, নাইট ডিউটি করতেছি। ফরেস্ট ডিপার্টমেন্টকে যখন কল করা হচ্ছে রেঞ্জার অফিসে, তখন ওরা আস্তে আস্তে, আমরা তো কতক্ষণ থাকলে তো শেষ হয়ে যাবে কতগুলো হাতি, তার আগে আমরা তারাই যতটুকু চেষ্টা করে পারি ততটুকু উঠে দিতেছি। আপনার পিছনে যে ইয়েগুলো দেখা যাচ্ছে, প্লাস্টিক, তারপরে গুণাত্মা, এগুলো কিসের জন্য? গুণাত্মার প্লাস্টিক ওদের মানে এগুলো দিয়ে একটু আরোগ্য হয়, ওরা এদের একটু ভয় করে, তো ভয় করে সাইড দিয়ে চলে যায়। কারণ এগুলো যদি না থাকে তাহলে ডাইরেক্ট দলটাই ঢুকে যাবে একবার। 1-2টা কমে আসে দেখে তার আছে, এখানে একটু ভয় করে এগুলো। প্রতিদিন ধান খাচ্ছে? প্রতিদিন। আপনারা রাত জেগে কি পাহারা দিচ্ছেন? রাত জেগে আছে, টাওয়ার আছে, টাওয়ারে বসে আছি, ওই বাড়িতে আছি, এদিকে থাকলে এদিকে, ওদিকে থাকলে ওদিকে। মানে এই এরিয়াটা টোটাল আমাদের এই মল্লিক সভা এরিয়া, এগুলো আমরা 3-4 জন ডিউটি করতেছি। আমাদের যে কিউআর টিম আছে, এই কিউআর টিমে আমরা এখানে ডিউটি করতেছি রাতভর। কি এখন তো আর অন্য কিছু নেই, এখন ধান বাড়ি ঘরেরও সমস্যা আছে, ধানেরও ক্ষতি করতেছে। ধান তো প্রচুর পরিমাণে ক্ষতি করতেছে, সারা রাত পাহারা দিচ্ছি, তাও মানে রক্ষা করতে পারতেছি না। একলে তো হয়, হাতি তো সেই 4টা টিম, 5টা, 16টা, 11টা, মানে মহা মুশকিল। প্রতি রাতে? হ্যাঁ, প্রতি রাতে। আর আমরা তো সন্ধ্যার থেকে 4টা 5টা অবধি থাকি, আর কতক্ষণ থাকা যায়? বন দপ্তরের লোককে জানাইছেন? বন দপ্তরের লোককে জানাই তো, ওদের যে এরিয়া ওরা আসে খুব কম আসে আর কি, খুব কম আসে। 4-5 বিঘা মতো কাটছি। কতটা ক্ষতি হয়েছে ধানে? ক্ষতি আমার আধা বিঘা তো অলরেডি শেষে হয়ে গেছে, মানে 4.5 বিঘার আধা বিঘা শেষে হয়েছে। এখন তো এই ধান উঠতে আরো যে কি হয় ওটা বলাই মুশকিল, মানা যায় না। আর এই হাতি এই এখন তো নতুন হাতি, মানে এরা ধান খেতে পড়লে আর উঠানোর কোনো উপায় নেই, এমনই পরিস্থিতি হয়ে যায়। যতক্ষণ পেট ভর্তি না হবে ততক্ষণ যাবে না। সোনাখালী ফরেস্ট থেকে আসছে। বিষয়টা হচ্ছে আমাদের সোনাখালী ফরেস্ট, এখানে গ্রামবাসীদের কথা যেটা, যে অন্তত 40-50টা দলের একটা হাতির একটা দল রয়েছে। সেখান থেকে প্রতিনিয়ত প্রত্যেক দিন কম বেশি 10টা, 12টা, 4টা, 5টা করে বের হচ্ছে, মানে অনুযায়ী, দল অনুযায়ী আর কি। তো এ ব্যাপারে ওরা তো সবসময় চৌখস থাকে আর কি, জেগে থাকে, হাতি তাড়ানোর কাজটাও করছে।
কিছুদিন আগে আমাদের এখানে এই এলাকায় মল্লিক সভা এলাকায় বন দপ্তর থেকে একটা টিম তৈরি করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কুইক রেসপন্স টিম। এই টিমে 6 জন আছে এরা মেম্বার। এদের কাজ হচ্ছে হাতি এলেই বন দপ্তরকে যোগাযোগ করা, ওদের সঙ্গে যোগাযোগ করা, আর যতটা সম্ভব দপ্তরের লোক আসার আগে যতটা পারে সম্ভব এখানে করা আর কি, তাড়ানোর ব্যবস্থা করা। তো সে কাজটা করছে, করার ফলে এখন মোটামুটি কিছুটা রক্ষা হচ্ছে আর কি। তো আগামী দিন এখনো তো ধান বেরোয়নি, তাতে যে পরিমাণ ক্ষতি হচ্ছে, যখন ধানটা পুরোপুরি বেরোবে তখন ক্ষতির আশঙ্কাটা বেশি থাকে আর কি। এই সময় ওদের হামলাটা বেশি হয়। আর এখানে তো শুধু হাতি না, একদিকে হাতি, বাদর, তারপরে আপনি তো দেখলেন ময়ূর, সবাই কিন্তু এই ধানের উপর হামলা করে, মানে ক্ষতি করে আর কি। তো এই এলাকায় কৃষকরা প্রত্যেক বছর ক্ষতিগ্রস্ত হয়। ডিপার্টমেন্টকে ভালো করে জানানো আছে, প্রত্যেক বছর এরা আবার একটা ক্ষতিপূরণের আবেদন করে, সে ক্ষতিপূরণটা পেয়ে যায়, যদিও সেটা সাফিসিয়েন্ট নয় আর কি। যাই হোক, যেটা সরকারি নিয়ম অনুযায়ী সেটা কিন্তু ওরা পায়।